অনেকেই থানায় মামলা করেন, জিডি করেন, পরবর্তীতে স্থানীয়ভাবে আপনারা আপোষ মীমাংসা করেন, কিন্তু এই বিষয়গুলো থানাও জানে না, কোর্টও জানে না। পরবর্তীতে আপনাদের নামে ওয়ারেন্ট হয়, বিবাদীদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়, আর সেই ওয়ারেন্টের আসামি পুলিশ যখন ধরতে যায় তখন কিন্তু একটা মনোমালিন্য হয় যে আমরা স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হয়ে গেছি, আবার কেন ওয়ারেন্ট হলো, কেন পুলিশ আসলো, কেন পুলিশ ধরতেছে। আসলে এই বিষয়গুলোই ক্লিয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটি করতেছি। তো যারা এই বিষয়ে জানেন তো ভালো, আর যারা না জানেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনাকে সাধারণ ভয়ভীত হুমকি দামকি দিচ্ছে বা আপনাকে সাধারণভাবে মারধর করছে, এই বিষয়ে আপনি গিয়ে থানায় একটা জিডি করলেন। জিডি করার পরে জিডির এই দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি কিন্তু এই ঘটনাটা যখন সত্য হবে, তদন্ত করে দেখবেন সত্য হবে, তখন কিন্তু তিনি বিজ্ঞ আদালতে একটা প্রসিকিউশন দিয়ে দেন এই সংক্রান্তে। তখন কিন্তু বিজ্ঞ আদালত থেকে ওয়ারেন্ট হয়। আর এদিকে আপনারা কিন্তু ওই থানায়ও খোঁজ নেন না এবং বিজ্ঞ আদালতেও খোঁজ নেন না। তখন কিন্তু আপনারা হঠাৎ করে যখন আপনারা মনে করতেছেন যে আমরা আপোস হয়ে গেছি, আর এদিকে হঠাৎ করে যখন ওয়ারেন্ট চলে যায় তখন পুলিশ ওই ওয়ারেন্ট বলে আপনাদের বিবাদীদেরকে ধরতে যায়। তখন কিন্তু একটা পুলিশের সাথে মনোমালিন্য হয়। আবার অনেক সময় এই যে নারী নির্যাতন মামলা, যেমন স্বামী স্ত্রীর যে যৌতুক বা বিভিন্ন নারী নির্যাতন যে মামলাগুলো হয়, এগুলো কিন্তু স্বামী স্ত্রী অনেক সময় মীমাংসা হয়ে যায়। মীমাংসা হয়ে যাওয়ার পরে তারা কিন্তু বিজ্ঞ আদালতে আর কোনো খোঁজ খবর নেয় না। তখন তারা স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকে, তখন হঠাৎ করে কোর্ট থেকে কিন্তু ওয়ারেন্ট দেয়। তারা আর আদালতে হাজিরও হয় না। তারা মনে করতেছে যে আমরা স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছি গা। কিন্তু পরবর্তীতে যখন এই ওয়ারেন্টটা যায়, ওয়ারেন্ট যাওয়ার পরে কিন্তু পুলিশ এই ওয়ারেন্ট বলে ওই স্বামী যখন স্ত্রীর বিরুদ্ধে করে, স্ত্রীর নামে যদি ওয়ারেন্ট হয় স্ত্রীকে ধরতে যায়, আবার স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করলে স্বামীর বিরুদ্ধে ওয়ারেন্ট হয় তখন স্বামীকে ধরতে যায়। আর যখন এই ওয়ারেন্টের স্বামী বা স্ত্রীকে ধরতে যায় তখন কিন্তু একটা পুলিশের সাথে একটা মনোমালিন্য হয়, কি একটা পুলিশের সাথে একটা সততামূলক একটা মনোমালিন্য হয়। তখন স্বামী বলতেছে যে এই মামলাটা তো আমরা আপোস হয়ে গেছি, কিন্তু পুলিশ কেন আসলো, কেন আমাকে ধরলো, কেন ওয়ারেন্ট হলো। আসলে এটা না বুঝে তারা এই কথা বলে। এই জন্য বলছি আপনাদেরকে, যে কোনো মামলা বা জিডি যাই হোক, জিডি হলে অবশ্যই এই জিডির জন্য একটা জিডি প্রত্যাহারের একটা আবেদন দেবেন থানায় গিয়ে। তখন ওই জিডির দায়িত্বপ্রাপ্ত অফিসার জিডিতে নোট দিয়ে এটা খারিজ করে দিবে। তখন আর প্রসিকিউশন দেবে না, যেহেতু আমরা আপোস হয়ে গেছেন। আবার এই মামলা সংক্রান্তে যখন আপনার মামলাটা চার্জশিট হয়ে যাবে, আপনারা যদি আপোস হয়ে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাদী গিয়ে এই মামলাটা বিজ্ঞ আদালতে উঠিয়ে নিতে হবে, আপোষের বিজ্ঞ আদালতে। কিন্তু আপনারা সেটা না করে আপনারা মনে করেন স্থানীয় আপনার আপোষ মীমাংসা হয়ে গেছি, চুপচাপ করে থাকেন। এই কারণে কিন্তু ওয়ারেন্ট হয়। আর এই ওয়ারেন্টের আসামি ধরতে কিন্তু পুলিশের সাথে একটা বাকবিতন্ড এবং একটা মনোমালিন্য এবং সত্য সৃষ্টি হয়। আসলে কিন্তু এটা আপনারা না বুঝে আপনারা এটা পুলিশকে ভুল বোঝেন। এটা কিন্তু মূলত এটা বোঝানোর জন্যই আমি আজকে এই ভিডিওটি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।